শফিকুল, আমি যে তোমাকে যেটা আনতে দিছিলাম সেটা নিয়ে তাড়াতাড়ি রুমে আসো, আমি শাড়ি পরবো। ম্যাডাম আমি তো আনি নাই, মনেই ছিল না। মনে ছিল না? কি বলো তুমি এতক্ষণে? না ম্যাডাম, মনে ছিল না। এই যে গেটেই ঘুম, মানে হঠাৎ ঘুম জায়গা ছিল তো, ঘুমাই গেছিলাম, আর একটু খেলো ছিল না। এখন কি করবো আমি, তুমি বলো তো। স্যারের ফোন দিয়ে বলেন, আপনার হাজবেন্ডে ফোন দিয়ে বলেন, উনি নিয়ে আসবো নি। না, ওরে দিয়ে আমি নিয়ে আসবো না, আমার খুব ইচ্ছা আমি তোমারে দিয়ে নিয়ে আসবো। আপনি কেন আমার পিছু পড়ে আছেন কোনছেন দেখি। ভালো ওইটা লাগে তাই। ওইটা লাগলো ওইটা নিয়ে আসেন, যেটা লাগান সেটাও বলেন, যেটা লাগে না সেটাও বলেন, খালি সবটা সময় আমার নিয়ে আপনি পড়ে থাকেন, বুঝলাম না ম্যাডাম। তোমাকে রাখছি আমি কিসের জন্য? শুধু দারোয়ানি করার জন্য না, তোমাকে 100টা দারোয়ানির মধ্যে থেকে তোমাকে আমি পছন্দ করছি, তাহলে বুঝো। এটা তোমাকে এই চাকরিটা দিছি আমার পছন্দ কইরা। এটাই তো আমার কপালটা পুড়ছে। কেন কেন এই কথা বলছো কেন? কে আপনারা বিশ্বাস করছিলাম, এখানে আমার কপালটা পুড়ছে যে আপনি যখন তখন আপনার রুমে যেতে বলেন, যখন তখন এগুলা করতে বলেন। আচ্ছা শোনো, আচ্ছা তুমি ছাড় আছে না, আপনার ছাড়ের বললেই তো হয়ে যাইতো গা। তুমি সোজাসুজি, তোমার স্যার তো তুমি জানো খুব ব্যস্ততা, আর তুমি কেন তোমার স্যারের নিয়ে টানো? আচ্ছা, আমি যেগুলা করি এগুলো কি তোমার পছন্দ না? পছন্দ না আমার পছন্দ। আপনার বাসার দারোয়ান, এখন আপনি আপনার মনের দারোয়ান বানাইতে চাইতেছেন, কিরম জানি লাগতেছে না কেন? এটা। আমার মনের মনের দারোয়ান হতে কি তোমার ভালো লাগে না? অলরেডি তো আপনার মনে একজন আছেই, তাই না? তবুও কিন্তু আপনি আপনার জালে বের বাজাইতেছেন আমারে। ওই ওই সাইডে না তুমি থাকবা, এক সাইডে সে আছে আর এক সাইডে তুমি থাকবা। না, আমি ডাবল হইতে চাই না। আমি ধরে ভালোবাসে শুধু একা হতে হবে। তাহলে আমার আমি একাই প্রত্যেক হব। প্রত্যেকটা মুহূর্তে আমার সময় দিবে, কিন্তু আপনি এত বড়লোক মানুষের বউ, আপনি আপনি একটা মানে ভালো চাকরি করে আপনার হাজবেন্ড, তবু ওই সামান্য বাসার দারোয়ানের সাথে আপনি কেন বারবার মানে এরকম করে দেন, বুঝি না। তুমি সামান্য হতে পারো, কিন্তু আমার চোখে তুমি অনেকটাই দামি। এখন বলেন আপনার সাইজ কত, যাই নিয়ে আসি। আইসে একটু দেখা যাও। এর জন্যই তো মানে এখন আপনার সত্য কথা না বলে না আসলে আমার মনে ছিল ঠিকই, কিন্তু আমি আনি নাই। আনলেই আপনি বলবেন যে রূপরে আসো, রুমে আসো, পরাই দাও। কত কথা বলবা যে শাড়িটা না থাকা। একটা জিনিস কি জানো? ছেলে মানুষের দিয়ে ওই জিনিসটা পরায় নিতে খুবই ভালো লাগে। এটা আপনার কাছে ভালো লাগে না, আমার কাছে খুব বিরক্ত লাগে, কারণ হচ্ছে আপনার অন্যজন আমানত। এটা আমি কিভাবে কি করি কোন তো দেখি। আচ্ছা, তুমি কি বিবাহিত? না। তার জন্যই তোমার কাছে এমন লাগে, তুমি যদি বিবাহিত হতা তাহলে খুব ভালো লাগতো। আচ্ছা, বিবাহিত আর অবিবাহিত তো বিষয় না, বিষয় হচ্ছে কি জানেন আপনি, আমার স্যারে তো ভালো মানুষ, স্যারে তোটা বিশ্বাস করে আমারে, সেই স্যারে প্রতিনিয়ত কীভাবে ঠকাবো আমি সেই চিন্তা করতেছি। ঠকাইতে মন চাচ্ছে না। চাচ্ছে না? কেন চাবে না? একদিন নয় চাই নাও। না একদিন না তো, প্রতিনিয়তই আপনি আমার সাথে ফোন দেন, স্যার যখন অফিসে চলে যায় তখন শোনো, ফোন দিয়ে প্রতিদিন আমার শোনো, ডাকেন আমি আপনি। একটা কথা বলি। আমি তোমাকে যে কাজ দেই বা যে কাজ আমি করতে চাই সেই কাজটা তুমি সম্পূর্ণ করো না বিধায় আমি তোমাকে প্রতিদিন ডাকি। তুমি যদি সম্পূর্ণ করে যেতে হতো বা তোমাকে আমি প্রতিদিন ডাকতাম না। ম্যাডাম শুনেন, ভইডোর কান্না আছে, আমি তো সামান্য একটা বাসার দারোয়ান। আমি যখন গেট ফাঁকা রেখে যখন বাসায় রুমে থাকবো, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় কাটাবো, তখন এই কলোনির মানুষগুলা কি বুঝবে না যে সিকিউরিটি গার্ড বাসা, সে গেট রেখা রুমে কি করে? তুই স্যারের বইলা দে, তখন কি হবে আপনি জানেন? কিছু হবে না, কি হবে? বাসার লোক কি অনিশ্চয়তানে বিষ করবে? আমি বাসার লোক বের করে দিব, তোমার জন্য আমি সবই করতে পারবো। না এটা তো আপনি বলবেন, কিন্তু আপনার হাজবেন্ডের কেন যে এই কথাগুলো যা। আরে তুমি জানো যে ও বিজনেস নিয়ে খুব ব্যস্ত, আর ও সব সময় আসতেও পারে না, অনেক রাতে আসে। ওর এইসব শোনার টাইমও নাই, এইসব দেখারও টাইম নাই। আচ্ছা ম্যাডাম, একটা সত্য কথা বলবেন? হ্যাঁ বলো। তা স্যারের কি কোনো সমস্যা আছে? আছে, একটু একটু সমস্যা তো আছে, যেহেতু আমি ঠিক মতন মানে ধরতেও পারতেছি না, যেহেতু ওই বিজনেস নিয়ে ব্যস্ত। ও ওখানে সময় দেয় আর আমাকে সময় দেবো থেকে তুমি বুঝো না? আমি বুঝি তো, তাই বলে বাসার ও দারোয়ান। যদি আমাকে প্রতিনিয়ত সময় দিত তাহলে না আমি বুঝতে পারতাম যে আসলে সমস্যা আছে কি না। বুঝতে পারছি। সেই সময়টা আপনি আমার কাছে চাইতেছেন, তাহলে আপনি এক কাজ করেন, আপনার হাজবেন্ডে হ্যাঁ, বইলা। তুমি তো বসেই থাকো সারাদিন, গেটে তো বসেই থাকো না তো। বইসা থাকি ঠিক আছে, এটা তো আমার ডিউটি, তাই না? এটা আমি ডিউটি করি। কিন্তু আপনার যে ডিউটিটা করাইতে চাইতেছেন এখন, কিন্তু সেটা তো আসলে ডিউটি বলে না, সেটা রোমান্টিক মুহূর্ত কাটানো, পার্সোনাল সময় কাটানো, আর আচ্ছা তোমার দুজন কি দুজনকে খুশি করার জন্য। আচ্ছা তোমার কি ইচ্ছা হয় না মাঝে মধ্যে তুমিও খুশি থাকো, আমিও খুশি থাকি? না ইচ্ছা তো হই, ইচ্ছা হবে না? আপনি তো সুন্দর একটা মানে ম্যাডাম যদি সামনে থাকে, সেই ম্যাডাম যদি সময় দেয়, তাহলে
কে না খুশি হবে? তাহলে তুমি এত ঝামেলা করতেছে কেন, এত বাহানা দেখাচ্ছ কেন? না বাহানা না, আমি আপনারা বুঝাইতেছি বিষয়টা যে আমরা যেটা করতেছি এটা মনে হয় অন্যায় কাজ করতেছি, আর স্যারের এবারে ঠকানো ঠিক হইতেছে না। বেশি পাকনামি করো না, কোনটা অন্যায় আর কোনটা অন্যায় না সেটা আমি বেশ ভালো করে জানি। আর আমাদের বড় লোকের মধ্যে কিছু মানে এটা গরিবের মধ্যে অন্যায়, হ্যাঁ তোমাদের মধ্যে অন্যায়, এটা আমাদের মধ্যে কোনো অন্যায় নাই, না ঠিক না, আছে? আপনি আর তুমি এখানে যদি আমার এসে সাথে এই শুনুন শুনুন, কাজটা করো এটা অন্যায় বলে না। আপনার গরিব ধনী একটা ভেদাভেদ বাজাইলেন কিসের জন্য? আমিও তো একটা গরিব, তাই না? আমি আপনার এটাই বুঝতেছি যে আপনি কোনো কারণে যেন আপনি আমারে মানে দূষিত না রাখতে পারেন। যদি কখনো কোনো কিছু আমি আপনার বলতে পারবো স্পষ্টভাবে যে ম্যাডাম আমি আপনার অনেকভাবে বুঝাইছি, অনেক কিছু বলছি, তবু আপনি মানেন নাই। এটা আমি তোমাকে তোমাকে কেন আমি দূষিতে রাখবো? এটা কখনো মুখ ফুটে বের হবেই না। আর তো মানুষজন জানাজানি হবে। ভুলটা আমারই সেদিনই হয়েছিল, বুঝছেন? আপনার ডাকে সারা দিয়ে আপনার বাসায় গেছিলাম, ওদিন যদি না যাইতাম, এরকম যদি ওদিন না হইতো না, তাহলে আপনার প্রতিদিন আমার ফোন দিয়ে এইভাবে ডাকতেন না। কেন, ওদিনকে যা হয়েছে ভালো হয়েছে না বলো? না ভালো তো হয়েছে, এমনকি আপনার মনের মতো হয়েছে কিনা সেটাই তো বুঝতেছি না। আপনি তো একবার আর বললেন না যে শফিকুল, তে তুমি খুব পারফেক্ট সময় দিছো, খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমার সময়টা আসলেও আমার কাছে খুব ভালো লাগছে। আসলে হ বলি হ নাকি, শোনো বলি নাকি, এত তোমার সময় ভালো লাগছে বিদায় তোমাকে আমি বাহানা দিয়ে ডাকি, কিন্তু তুমি আসো না। আসবো কিভাবে? আপনার যদি ভালো লাগতো সবসময় টিপস দেন, কিন্তু এখন দেখা যাইতেছে আপনার সাথে ওইগুলো হওয়ার পরে একদিনও টিপস দিলেন না। খালি খালি ফোন দিয়ে যাইতেই বলেন। মানে মানে ছাদে থেকে দেখি মাঝে মাঝে যে আপনি গেটে দিক দাঁড়ায় তাকায় রইছেন, এমন ভাবে তাকায় রইছেন যে আসলে মনে হয় যে রেগে আছেন। ওই একটু রাগ রাগ ভাব, যে তোমাকে এখন ডাকলেন তো আসো না, যে বাহানা দেখাও, তার জন্য আর কি ওরকম। শুনলাম স্যারগুলো যাব কালকে সিঙ্গাপুর চলে যাব। হ্যাঁ, ও একটু চলে যাব 1 মাসের জন্য তাহলে চলে। আমার একটু ছুটি দিবেন ম্যাডাম? না 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 না, তোমাকে তো দেওয়াই যাবে না, এটা তো না না, আমার এক। স্যার তো সিঙ্গাপুর চলে যাবো, তাই না? এমনকি তুমিও যাবা তোমার স্যারের সাথে? না, আমার বাড়িতে একটু দরকার ছিল, এই কারণে আচ্ছা, যাবার বাড়িতে চাইছিলাম। তোমার কিসের দরকার? তোমার বউ নাই, কিছু নাই, হয়তোবা তোমার বাবা মা আছে, তো তোমার যাওয়া লাগবে কেন? না ভয় লাগে, একা একা আমার স্যার থাকবো না, আর আপনার সাথে এরকম কিছু যদি বাই চান্স কিছু হয়ে যায়। হলে হোক। ওইটাই তো আপনি চান, তাহলে এক কাজ করেন না, হ্যাঁ বলো। কিছুদিনের জন্য আমার ছুটি দেন, আর আপনিও বাসায় থেকে বেরোন। আচ্ছা কক্সবাজার, শোনো। কক্সবাজার যাই চলেন, কক্সবাজার নাহলে রাঙামাটি যাই। আচ্ছা ঠিক আছে, তাই এটা ছুটির কি দরকার আছে? না ছুটি নেই এখন, স্যার থাকতে ছুটি দিমু। আমি যখন ছুটি থেকে যাবো তখন স্যার মনে করবো যেন সবিকুল তো ছুটি নিয়েছে, ছুটিতে আছে। তো স্যার যখন সিঙ্গাপুর চলে যাবো তখন আপনার বাসা থেকে বেরোবেন, আমি তো আর বাড়িতে যাবো না, আমি আমার বাসায় থাকবো। তখন মনে হয় দুই না যদি কক্সবাজার যাই অথবা রাঙামাটি যাই, তাহলে তো আর কেউ সন্দেহ করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার স্যার রাইতে আসলেন তোরে, আমি তার সাথে আলোচনা করব, করার পরে তোমাকে ছুটি নেওয়ার ব্যবস্থা করে দেব। ব্যবস্থা কিভাবে করবেন সেটা আপনি জানেন, আপনার সুবিধার জন্যই বলতেছি। আসলে কি জানেন, আপনার সাথে যে সময়টা কাটাই না, রোমান্টিক সময়টা, রোমান্টিক গল্প যে করি না, হুম। এটা শুরু না ভয় লাগে, মন থেকে কথাগুলো আসে না। যদি দূরে কোনো স্পটে যাই, দূরে কোথাও যদি কথা বলি, কেউ আমাদেরকে চিনবে না, সে জায়গায় কথাগুলো বলে অনেক ভালো লাগবে। ও, তোমার কথাতে বোঝা যাচ্ছে আমার রুমে তুমি সবসময় ভয়ে ভয়ে কাজ করো। বাইরে কোথাও হলেন তোরে যেতটুকু আমার রুমে কাজ করো, বাইরে মনে হয় এর চেয়ে বেশি করতে, এই তো না? না এই রুমে তো ভয় না না থাকে। না, ঠিক আছে, এর চেয়ে বেশি করা তাতে কোনো সমস্যা নাই, এটা তো খুশির কথা। আমি তো এখন আরো ছুটি নেব তাড়াতাড়ি তোমার স্যারকে বলে। রুমে তো বিষয়টা অনেক ভয় করে, যখন রুম ছাড়া যখন হবে তখন তো কেউ কাউকে চিনবে না, তাই না? দুইজন থাকো দুই জায়গায়, আর মানুষ সঙ্গে স্বামী স্ত্রী, কেউ তো আর মাইন্ড করবে না। দুইজনে দুই জায়গায় না, দুইজন থাকবে এক জায়গায়, এটা বলো। না না, সেটাই দুইজন তো সবার সামনে হচ্ছে না থাকো, তাই না? মানুষ তো আর বুঝবে না যে বাসার দারোয়ান আর বাসার মালিক মালিক ম্যাডাম, এদের সম্পর্ক, অথবা এরা এখানে তো কেউ জানবে না, তাই না? হুম। আচ্ছা ঠিক আছে, তোমার স্যারকে আমি বলবো, বলছি না বলবো তো, এখন একটু আসো তুমি। আজকে না, কিরম না লাগতেছে, আজকে ইচ্ছা আজকে হইতেছে না। শোনো, আজকে তোমার ইচ্ছা হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আজকে আমার খুব ইচ্ছা যে তুমি আসবা, তোমাকে দেখাবো আমি শাড়ি পইরা, তুমি শাড়িটা পরাই দিবা। আমার খুব ইচ্ছা যে তোমার কাছ থেকে আমি শাড়িটা পরে নিব। আমাদের ইচ্ছা তো ঠিক আছে, কিন্তু দেখেন আপনি যে একটা জিনিস আনতে দিয়েছেন সেটা এখন আনতে পারি নাই, আর এখন স্যার এই মাত্র অফিসে গেল, প্রায় 20 মিনিট হয়েছে। আর এখন যদি গেট রেখে বাইরে যাই, তাহলে স্যারে যদি কোনো কেউ বইলা দেয় তাহলে স্যার সমস্যা করবে না? আচ্ছা সমস্যা নাই, আমি গেটে যাব, যায় কে বলবে? কেউ কিছু বলবে না। আর ওখানে বলার কে আছে বলো?
আমি গেটে যাব, যাই আমি কিছুক্ষণের জন্য বাইরে এই যে আমার যে দোলনাটা, ওখানে আমি বসে থাকবো, বসে থেকে চা খাবো, তুমি যা ফোস করে যাই নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে আপনি যেহেতু নিচে নামবেনি, আপনি একটু নিয়ে আসলে ভালো হয় না? না, ওটা আমি তোমার হাতে দিয়ে নিয়ে আসাবো, তোমার হাত, আচ্ছা তোমার ঠিক আছে। চয়ে আমি নিয়ে আচ্ছা আসাবো। ম্যাডাম, আচ্ছা আমি আমরা ঠিক আছে, আমি নিয়ে আসবো, কিন্তু আমি যেতে পারবো না আজকে রুমে। আসতে তো হবেই, আমি বলছি না আমি তোমার হাতে শাড়ি পরাবো। আজকে যদি যাই তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবো গা, বুঝছেন? আমি তো চাই যে তো তুমি অবস্থা খারাপ করতে পারো। আপনি কোনগুলো অনুষ্ঠানে যাবেন, শাড়ি পরবেন, তো আজকে এগুলো না হলে কি হয়? অনুষ্ঠান তো আসলে আমার পার্সোনাল, অনুষ্ঠান তো আমার রুমে। মানে মানে তুমি বুঝো না? আমি তো অনেক কিছু বুঝো না বুঝা বান করে থাকি, আমি আপনার কেন আমার তুমি থাকো বলো তো? আমি কেমনে বুঝবো আপনি কি করবেন? তুমি আমাকে শাড়ি পরাই দিবা, আমি ড্রেসিনের সামনে যা দেখবো, বুঝছি, এখন বুঝছি। আর যা আচ্ছা অনুষ্ঠান আচ্ছা হবে আচ্ছা আচ্ছা তোমার সাথে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বলি এখন কিছু লাগবে না, আপনার কিছু আনা লাগবো না। আপনার টাকাটা ফেরত নিয়ে দেন, আমি যাইতেছি। আমি গেলে তো আপনার শান্তি, কিন্তু তুমি খবরদার। আসলে তো শান্তি, কিন্তু ওই যে তোমার যেটা ফর্মের আনতে দিছিলাম, সেটা আনলেন তোর, ওইটা শাড়ির সাথে পরলেন তোর, সেই সুন্দর লাগে। আচ্ছা ওইটা ওইটা পড়লে আপনি তো আমারে দেখানোর জন্য করবেন, সত্য করে বললে, মিথ্যা কথা এক ফোঁটা বলবেন না। হ্যাঁ। তাহলে আমি যদি এমনি এমনি দেখে যে আমি শান্তি পাই, তাহলে কোনো প্রবলেম হবে? না, হবে না। তাহলে আচ্ছা, তাহলে আসো। এখন না, এখন তো মানে সকালে খাবারটা খাইছি না, এখন তো ঠিক মতো পেটে ভিতরে আছে, একটু ইটা মানে শরীরটা একটু হোক, ভালো লাগুক, তারপরে যাই। ও, তার মানে তোমার পেট এখনো প্রচুর ভরা? না, বিষয় হচ্ছে স্যার যদি এই মুহূর্তে চলে আসে, তো আর বান্ধব স্যারের অভ্যাস আছে একটু পরপরই চলে আসে, ওইটা ভুলে যা ওইটা ভুলে যা দুই। না, তোমার স্যারকে আমি আজকে সব কিছু আমি গুছিয়ে দিছি, কোনো কিছু ভোলার মতো রেখে যাওয়ার মতো কাজ করতে পারে নাই। সব কিছু আমি রাতেই রেডি করে রাখছি যে কোনটা কোনটা অফিসে লাগবে। তো আপনার এত ইচ্ছা, তাহলে আমার আগে কেন বললেন না? কাছে সারা রাত গেটের সামনে একা একা কেন, বসেছিলাম। তুমি এই জানো না? শুনেন, আমি কিন্তু ওর অনেক রেগে আছি আজকে, বুঝছেন? কেন? আপনার প্রতি অনেক রাগ আছে, অনেক অভিযোগ আছে। কেন? অভিযোগ থাকবো না তোমার প্রতি? হ্যাঁ, তো সারা রাত আজকে তো গেটে বসেছিলাম, সারা রাত মশাই কামড়াইছে। আসলে তো মানে বারান্দাতে উকি মেরে দেখো, ফুসকে দিয়ে দেখো, আজকে একবারও তাকাও নাই। আবার সকালে ডেকে ঠিকই গোসলটা করছো। আরে বাবা, তুমি কিভাবে দেখলা আমি রুমের মধ্যে এগুলা করলাম? প্রথমে আমি গেটে থাকি, কিন্তু মনটা তো তোমার কাছেই থাকে। বাবা, এই যে তুমি বলে আমাকে ভালোবাসো না? না, ভালো যদি না বাসতাম তাহলে কি আর এগুলো হইতো? আমি তো ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা একা করে কখন পাবো সেটাই তো বুঝতেছি না। তাই, তুমি যখন চাইবা তখনই পাইবা। না, আমি তো সামান্য একটা গেটের দারোয়ান, আমি বেতনই পাই কত, 7,000 থেকে 8,000 টাকা, এগুলো তো আর আপনারা চালাতে পারবো না। এখন শত কষ্টের মাঝেও মুখ বুজে থাকতে হয়, কারণ আমি আমার যে টাকা আপনি বেতন দেন, এই টাকা আপনার দুদিন ঘাত খরচই করেন। ওটা কোনো বিষয় না, তোমার তোমার কিছু টাকা খরচ হবে না আমার দ্বারাই, তোমার 1 টাকাও খরচ হবে না। না, আমি টাকা পয়সা খরচের কথা বলতেছি না। আপনি, কিন্তু আপনার সাথে যে সময়টা কাটাইতেছি না, খুব মিস করবো, বুঝছেন? যে কখন আপনি হারিয়ে যান আমার জীবন থেকে। হারিয়ে কেন যাব? আমি যতদিন থাকবো পৃথিবীতে সব, মানে অতদিনই তুমি আমার আন্ডারেই চাকরি করবা। ধারণা চাকরি করে কি আর জীবন চলবে ম্যাডাম? তোমাকে আমি অফিসে চাকরি দিতাম, বুঝছো? তোমার স্যারে যে অফিসে চাকরি আছে, ওটাই দিতাম আমি তোমাকে। তবে একটা জিনিস ভাবলাম যে তোমাকে যদি আমি অফিসে চাকরি দিই, তাহলে হয়তো বা তোমাকে আমি কাছে পাবো না। তার জন্য বলছি তোমাকে এটাই ভালো যেটা বর্তমানে করতেছি। হ, করতেছি, মাসে বেতন দেন 8,000 টাকা, 8,000 টাকা নিজে খাই, 2,000 টাকা নিজের জন্য হয়, কি 6,000 টাকা বাড়িতেই পাঠাইতো। জীবনটা তো একদম অবস্থা খারাপ, এই আচ্ছা, তো ঠিক পড়াশোনা আছে। করার পরেও জীবনটা চলতে থাকে। আপনি মাঝে মাঝে টিপস টিপস দেন, যে একবেলা দুই বেলা মাঝে মাঝে খাবার দেন, এইগুলাতেই জীবনে কোনোভাবে চলে যাইতেছে। আর যদি বিয়ের শাদী করি তাহলে তো ওই টাকায় কিচ্ছু হবে না, পকেট খরচ টাকাও হবে না। আচ্ছা শোনো, তুমি এখন 8,000 টাকা পাও, আর 8,000 টাকা আমি বাড়িয়ে দিব। সামনে তো 1 তারিখ, না? 1 তারিখ আসুক, 8,000 টাকা আমি বাড়িয়ে দিব। বিনিময়ে কি করতে হইব? বিনিময়ে কিছু করতে হইব না, তুমি আগে আমার কথা শোনো। আমার তাহলে তুমি 16,000 টাকা বেতন পাইবা, ধরো 16,000 টাকা বেতন পাইবা। আর ওই যে মাঝে মধ্যে আমি ডাক দিব, আসবা, তুমি আসবা, তোমারে ওইটার একটা না না বোনাস সেটা, দিব। না না সেইটা, আপনার সাথে যে সম্পর্ক হয়েছে, যে সম্পর্ক চলতেছে, সেটা তো আসলে টাকাতে হিসাব করা যাবে না। এটা আসলে আমার ইচ্ছাগতভাবেই, আপনার ইচ্ছাভাবেই আপনার সাথে একটা মনের ভালো লাগা চলতেছে, সেটা টাকাতে হিসাব করা যাবে না, বুঝছেন?
আপনি আমার এমনি যা দিয়েছেন অনেক দিয়েছেন, আর কিছু চাই না আপনার কাছে, বুঝছেন? আমি শুধু চাই যে যতদিন আপনি ভালোবাসা দিতেছেন এতদিন এইভাবে ভালোবাসা দিয়ে যান। আমি যদি আপনার সারা জীবন এইভাবে সম্মান করতে পারি, সারা জীবন আপনার কাছে থাকতে পারি। একটা জিনিস কি জানো, তুমি যদি আমাকে খুশি রাখো, তুমি ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবা, অনেক টাকা তুমি মালিক হতে পারবা। সে স্বপ্ন আর আমি দেখি না। জীবন যেভাবে চলতেছে ম্যাডাম এভাবে চললেই হবে, তাই না? আপনার টাকা পয়সার আমার দরকার নাই, যদি আপনি আমার পাশে থাকেন তাহলে অনেক কিছু। আরে ওইটাই তো বলছি যে তুমি সবসময় আমার পাশে থাকবা, আমি সবসময় তোমার পাশে থাকবো, তাহলেই তোমার মনে করো ভবিষ্যৎ উজ্জ্বল। হুম, উজ্জ্বল লাগবে না, আপনার হাতের স্পর্শ, আপনার আদর ভালোবাসা যদি সারা জীবন এইভাবেই পাই, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, বুঝছেন? টাকাই জীবনের সব না, মনের ভালোবাসায় অনেক কিছু। তাই তুমি এতক্ষণে এতদিনে বুঝছো তাহলে? বুঝছি না, আমি তো ঠিকই বুঝছি, কিন্তু আমার ভয় লাগে কিসের জন্য জানেন? আই এত ভয় ভয় করো কেন ছেলে মানুষ হয়ে? এইটা ভাবো যে তোমার চাকরি কখনো কোনো দিন যাবে না। না, দারোয়ানা চাকরি গেলে কি না গেলে কি, আমি এটা চিন্তা করি না ম্যাডাম, আমি চিন্তা করতেছি আপনারা নিয়ে, বুঝছেন? এখন আমরা যে কাজটা করতেছি ম্যাডাম, এটা অনলাইন না, সত্য করে বলবেন? হুম, অন্যায় মানে ইসলামী হিসেবে এটা অন্যায়, তবে আমাদের না স্যারের, না ঠিক আছে, স্যারের সমস্যা এটা, স্যার একটু মাইগ্যেটা আইবে তা তো আগেই দেখতেছি, স্যার চলাফেরা পুরা মাইগ্যেটা আইবে, কথাবার্তা তো মাইগ্যেটা আইবে। তো একটু বুঝি আমি, আপনার না বললো কিন্তু বুঝি যে স্যার টাকা পয়সা আছে সব আছে, কিন্তু ওর মেরি আচরণটা বেশি স্যারের। হ্যাঁ, ওই যে ওই ওই জিনিসটাই না, আসলে কি জানো, আমার ভালো লাগে না। না, বিয়ের আগে আপনার জানেন নাই স্যার এরকম এরকম? আসলে তখন বুঝি নাই, তখন টাকার পাগল ছিলাম আমি তো। ওর বেশি টাকা দেখা আমি ওর কাছে বিয়ে পড়ছিলাম। এখন বুঝি যে আসলে টাকা কিছুই না, একটা ভালোবাসা হয়েছে সব কিছু। হুম, ঠিকই আছে। তো চিন্তা করেন না, বুঝছেন? আমি যতদিন আছি, আপনার যত দুঃখ থাক কষ্ট থাক কিছুই আপনার স্পর্শ করতে দিব না। হতে পারে আমি আপনার বাসার দারোয়ান। হ্যাঁ, তুমি আমাকেও সব কিছুই যদি ওটাতে আমাকে সব দিক দিয়ে যদি তুমি সুখী রাখো, তোমার ভবিষ্যতের জন্য আমি তোমাকে কিছু একটা করে দেব। না, আমার ভবিষ্যতের চিন্তা আমি করি না গো, বলছি ঠিক আছে? আপনি যদি আমার মাধ্যমে, আপনি যদি আমার কোনো আচরণে অথবা আমার কোনো ব্যবহারে যদি খুশি হতে পারেন, তাহলে এর সে তো আর কিছুই লাগে না পৃথিবীতে, বুঝছেন? যে আমি আপনার খুশি করতে পারছি এটাই অনেক কিছু। থ্যাংক ইউ শফিকুল, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমার যত কষ্ট আছিল দূর হয়ে গেছে তোমার কথাগুলো শুনে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি থাকেন, আমি আসতেছি। আচ্ছা, আসো। শুনেন, হ্যালো। হ্যাঁ, বলো। তো কারো যদি মানে গেটে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি একটু বললেন, হ্যাঁ? আর কে সমস্যা করবো বলো তো? আমার বাড়ি, আমার সব কিছু, আমার গেট, আমার দারোয়ান, কে কি বলবে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, রাখলাম তাহলে, আসতেছি আমি কিন্তু। আচ্ছা।